আমার মালিকের কাছে কও, আল্লাহর কাছে কও, আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই ৭০,০০০ ফেরেশতা আমার নবীরে রিসিভ করতে চায়। যদি আমার নবীকে রিসিভ করতে হয় এমনি এমনি গেলে হবে না, প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিতে হবে। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল রে, আমাদের কাছে কেন টর্চ লাইট দিবা? কারণটা কি? বলে এই কারণটা আমি জানি না, এটা আমার মালিক ভালো কইরাই জানে। আল্লাহু আকবার। বলে 2টা টর্চ লাইটের ব্যাপারে ব্যাখ্যায় আসছে, মুফাসসির কেরামরা লিখতেছে এক একটা টর্চ লাইট সকালবেলা সূর্যের আলোর সামনে যদি একটা ফোকাস দেওয়া হয়, এই সকালবেলা সূর্যের আলো বিলীন হয়ে যায়। এত আলো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে কন্যা ফুটাই কে? একই রঙের ডিম দিলাম, 15 আর 20টা ডিম দিলাম, আমরা মুরগির নিচে বসাইলাম, একই কালারে একই সাইজের ডিম দিলাম, অথচ ডিমগুলো যখন বাচ্চা বের হয় 2টা হয় সাদা, 3টা হয় লাল, 4টা হয় কালো, আর একটা হয় ফুটনা ফিটুন্না, আর একটা হয় গলা সিলুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? আর একটু জোরে কোন না কে? বন্ধুরা রে আমার ৭০,০০০ ফেরেশতা যখন রাজি হয়ে যায় রে ভাই, আমার নবীকে রিসিভ করতে চায়। এবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার নবীকে যখন আনতে যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, এই গভীর রাতে আমি মুক্তাসার আপনাদেরকে বোঝায়া যাই, ভালো করে শুইনা নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীকে 17টা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করায়। আল্লাহু আকবার। কয় জায়গায়? জোরে কোন। নামাজে মোট কয় ফরজ? জোরে কোন না কে? কয় ফরজ? 17 ফরজ। আমার নবীকে 17টা জায়গায় ঘুরাইছে। আমার নবী বলছে আমি 17টা জায়গায় ভ্রমণ করে আমার কাছে এত মজা লাগছে, আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত দেখবে না, আমার উম্মত ভ্রমণ করবে না, আমি তো এমন নবী না, আল্লাহ আমার উম্মতকে দেখাইতে হবে। আল্লাহ বললেন এই 17 ফরজ নামাজ তোমার উম্মত যদি নিয়মিত আদায় করতে পারে, এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতের টিকিট দিয়ে আমি জান্নাতে পৌঁছায় দেব। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। বন্ধুরা রে আমার নবীকে এত দামি বানাইছে আমার আল্লাহ। যতগুলো নবী আছে তার ভিতর আমার নবী দামি, আর এই দামি নবীরা 5 ওয়াক্ত নামাজ দিব। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ বাজেট করলো। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত পড়তে পারি রে ভাই, আমার নবী বলেছে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর যখন রিয়া রওনা দেয় রে, আমার কুরা উদয়পুর বাসীরা
আমার নবীকে নিয়ে যখন রওনা দেওয়া হয়, লম্বা একটা ঘটনা আমি কিন্তু সংক্ষিপ্ত করে টান দিতেছি। মুসা নবীর একটা ঘটনা আছে, এখন বলার মতো সময় নাই। মুসা নবীর সাথে সাক্ষাৎ হইব, লম্বা একটা ঘটনা, এটাও বলবো না। আদম নবীর সাথে একটা কথা হয়, ওটাও এখন বলবো না। আমি কথা পয়েন্টগুলো সাইরে দিলাম, মূল আলোচনার দিকে নিয়ে যাই। আমার নবী যখন যাইরে ভাই, যাইতে 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 এমন একটা জায়গায় দাঁড়ায়, এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। কি হলো? একটা গন্ধ, কি যেন একটা বাসনা। না না, ওয়াজ করতেছি না আমি কি পোকার কথা বলতেছি? মানে জিবরাইল কইতেছে, হুজুর হ্যাঁ না, ওয়াজ করতেছি। ভয় পেয়েছে, আর ভাই উঠাই মারি দিছে নাকি? না, জিবরাইল কইতেছে, হুজুর এত সেন, এত বাসনা কে? সুবহানাল্লাহ। আমি তো এখান থেকে বহুত যাতায়াত করছি, কিন্তু এরকম সেন তো কোনোদিন পাই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ, যতন কইরা আইলা না আইলা না রে মুর্শিদ আমার বাঙ্গা গরে। আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ, যতন কইরা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো এই রাস্তা দিয়ে অনেক যাইতাম, কোনোদিন এত সুন্দর গ্রাম পাইনি, আজকে পাইলাম। কারণ কি? আমার নবী কয়, জিবরাইল এইখানে কি আছে জানোনি? বলে কি আছে? আমার নবী কয়, জিবরাইল রে, এইখানে একটা কবর আছে রে, ওই কবরের ভিতর থেকে এত সুন্দর গ্রাম বের হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরের ভিতর থেকে এত গ্রাম বের হয়, এই কবরটা কার? এই কবরটা কার? এই কবরটা কার? কি এমন আমল করলো তার কবর থেকে এত সুন্দর গ্রাম বাড়াইলো? আমার নবী কয়, জিবরাইল রে, একটা কবর নয়, কবর হলো একটা, কিন্তু এই কবরের ভিতরে গণ কবর আছে। বলে কেমন গণ কবর? বলে কবর হইল একটা, অথচ ওই কবরের ভিতরে লাশ আছে 4টা। আল্লাহু আকবার। কয়টা? একটা মাত্র কবর, অথচ কবরের ভিতরে লাশ হলো 4টা। তার মানে হলো এটা গণ কবর। এই গণ কবরের ভিতর থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায়। জিবরাইল কয়া, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একটা মাত্র কবর, এই গণ কবর থেকে এত সুন্দর গ্রাম পাওয়া যায় গো নবী। কারণটা কি? কি এমন আমল করছে? কার কবর থেকে এত সুন্দর গ্রাম বাড়াইছে? আল্লাহু আকবার। ডাক্তার সাহেব 12টাই মজাত করবেন না ভাই, এক মিনিট দাঁড়ান। 11টাই বাজে নাই, কথা ঠিক আছে ভাই? হ্যাঁ, 11টাই বাজে নাই। কি কয়? 11টা বাজে নাই। কি কয়? 12টা বাজে। জিজ্ঞেস করেন, 11টা বাজছে? বাজে নাই। হুজুরের 12টা বাজছে। 11টা বাজে নাই। ভাই, আমি যখন আমার জীবনে আমি সর্বপ্রথম যখন ইন্ডিয়া যাই, ইন্ডিয়ায় ওয়াজ করতেছি, আমি তার মানে তখন অতটা বুঝি না, চালাক সুরত হয়নি। তো ওদের সিস্টেম আবার কি, টেবিল করে রাখে, আর টেবিল করে রাখছে। আমি যা সারে ওয়াজ শুরু করছি ভাই, এত ওয়াজ করি, ঘড়ির কাটা 12টা বাজন পারি না। ওয়াজ করে তামা তামা করে আলাইছি, তা ঘড়ির কাটা 12টা বাজে না। তা আমার সন্দেহ লাগলো। আমি পকেট থেকে মোবাইলটা বাই করে দেখি 2টা পার হয়ে গেছে। আমি বললাম, সভাপতি সাহেব ঘড়ি দেখেন। আর ঘড়ি দিকে তাকায়, এখন 12টা পর্যন্ত পারে।
দেখছেন আমাকে 12টা পর্যন্ত করেন। আমি বললাম 12টা পর্যন্ত করবো, ঠিক আছে, ও ঘড়ি তো চলে না, ও বন্ধু আর তাহলে কোন এখন রাত বাজে প্রায় 12টা, আমার ডাক্তার সাহেব করতেছে 11টাই বাজে না, তাহলে কোন আরে কি দিয়ালি মাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এইটা কার কবর জানোনি? বলে কার কবর? আপনারা জানবেন? শুনবেন? সবাই শুনবেন? এই কবরটা অন্য কারো জন্য না রে ভাই, এই কবরটা কার ভালো করে শুনে নাও। ফিরাউনের একটা মেয়ে ছিল রে আমার কুরাউদাইপুর বাসীরা, যিনি কাজ করতো ওই বাড়ির ভিতরে লম্বা একটা ঘটনা, যাকে মেয়ে বলে সম্বোধন করা হয়। এই মেয়েটা ছোট্ট মেয়েটা ঘরের ভিতরে বাচ্চাদেরকে কোলে নিয়ে একটা বাচ্চা খেলাধুলা করতেছে, আর একটা বাচ্চা হামাগুড়ি দেয়, আর একটা বাচ্চা কোলের মধ্যে রয়া গেছে গো। এই 3টা বাচ্চা ছোট্ট বাচ্চাটাকে বুকের দুধ পান করাইতেছে, আর মাথায় যখন চিরুনি ঢুকাইছে রে ভাই, এই চিরুনিটা নিচে পইরা গেছে। এই মাথার চিরুনিটা যখন জমিনের মধ্যে পইরা যায়, এই চিরুনিটা তুলতে যাইয়া মুখের ভিতর দিয়ে একটা আওয়াজ বের হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কি বের হইছে? বিসমিল্লাহ। কি বের হইছে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। এখান থেকে শিক্ষা নেন, তাহলে বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? এখন মা বোনরা ওয়াজ শুনতেছে, দেখবেন কোন কাজে তাদের বিসমিল্লাহ নাই, খালি রাগারাগি আছে। কথা কোন ঠিক কিনা? আবার তোমাদের দোষ আছে, খালি মহিলা করে দোষ, তোমার দোষ নাই, তোমার দোষ আছে। না কইলে আবার রাগ করবেন না। আমি এক জায়গায় ওয়াজ করছি, স্ত্রীর 3টা জায়গায় সোনা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিব। আমি পাইছি, আমি পড়ছি, সংসারের ভিতর বরকত আসবে, অভাব থাকবে না। এক মহিলা আমাকে ফোন দিয়ে কয় হুজুর এই ওয়াজ করার দরকার নাই। বললাম কে? হ্যাঁ আপনি এই ওয়াজ করছেন, আমার সব বলে এসে এই ওয়াজ শুনে এসে আমাকে সময় দিয়েছেন, বমি করছি। আমার সব বলে এসে যেই বিড়ি খাওয়া খাইছে, ও যত ধরনের নেশা আছে নেশা করে, ওর মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, মাথা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, ওর চামা দিয়ে গন্ধ, ও যে বালিশে মুখ লাগায় ও বালিশে শোয়া যায় না। এই সব বলে এসে যখন সময় দিয়েছে আমি বমি করে আলাইছি। আছে না নাই? আবার 11 রাগ বাগ আছে, বুঝেন নাই? মহিলাদেরকে কিন্তু আবার মারা যায় আছে, তাকে জানেন, কিন্তু মুখে মারা যাবে না। এই যে এখনকার পোলাপানি একটু রাগ হলে ঠাস করে গালে চর মেরে দেয়, হাদিসের ভিতরে এটা নিষেধ। আমার নবী বলছে মেয়েদের মুখে আঘাত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে 3টা জিনিস দিয়ে মারা যায়, 3টা জিনিস দিয়ে মারলে, 2টা জিনিস দিয়ে মারলে আপনি সওয়াব পাবেন। 2টা জিনিস দিয়ে মারলে কি পাবেন? সওয়াব পাবেন। এই দেখো উনি আবার করেছে, এর লক্ষণ খারাপ, চাওয়ার লক্ষণই খারাপ। এবার যেমন মারবে, এটা ওয়াজ করতেছি, মানে মহিলারা ভুল করলে তালে মারা যাবে, আগেই না এ চিন্তা করতেছে হুজুর তো ওয়াজ করতেছে, কিন্তু উঠে যায় আগে খেয়াল লাগে কিন্তু করি নাই, মানে মহিলাদের ভুল পাইলে তালি সে। 2টা জিনিস নিয়ে মারা কি সুন্নাত, কি সুন্নাত, তাহলে জায়েজ। এবার 1 নাম্বার হলো মিসাক। 1 নাম্বার কি? মিসাক দিয়ে বউ মারা কি জায়েজ। তো এইবার আপনি তো এই ওয়াজটা শোনার পরে সুন্নাত আদায় করবেন, বাড়িতে যে কোনো কারণ বসে রাগারাগি হইলো, এখন আপনি যদি এই মিসাক দিয়ে যদি বউরে একটা বাড়ি দেন, ও কি সুন্নাত বুঝবো? ও ঘুরে উঠে কব কি সব বানাই সেই আর কি করো না হরো, তার মানে মিসাক দিয়ে বাড়ি দিলে সুন্নাত আদায়, এটাও বোঝে না। কথা কোন ঠিক কিনা? কই ইয়ার কি করো না। এবার আপনি চিন্তা করতেছেন হুজুর তো 2টা ওয়াজের কথা কইছে, একটা কইছে মিসাক দিয়া আর একটা কইছে রুমাল দিয়া। দৌড় পারে যার রুমাল নিয়ে এসে যদি একটা বাড়ি দেন, কোন সব মানে সে বাতাস দেয়।
কথা কন না কে আসে নাই বন্ধুরা রে আমার কি মুরব্বি ঘুম ধরে নাই একটা মানুষের চোখে ঘুম নাই আল্লাহ আকবার বলুন আল্লাহ পাগলদেরকে কবুল করুন সবাই করুন আমিন দেন আমাদের ইমাম সাহেবের মুখে হাসি আল্লাহ করুন জান্নাতবাসী সবাই করুন আমিন হ্যাঁ না যদি টাকা দিতে চাইলে একটু আগে দিয়ে দেন আমি ওয়াজের ভিতরে কালেকশন করব না আব্দুর রশিদ ভাই অসুস্থ না ও আচ্ছা আল্লাহ গো যে যেই নিয়ত দান করে মনে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে যারা ভুগতেছে আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও সবাই কেন আমিন এবার যারা দিবেন এই যে এখানে ভাই আপনার নাম কি এই কমিটির এখানে এসে টাকা দিয়ে যাবেন আমি পরবর্তীতে সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেব যারা টাকা দিবেন এখানে দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আজকে চলবো ভাই সবাই রাজি একসাথে বলেন রাজি আমি মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক আজ মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান ইয়াকি মায়ের দুই সন্তান কেউ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না আসলে নাই নিজের ভাই বিপদে পড়ছে আর এক ভাই ফিরেও চায় না কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় এরকম পাগল ছাগল আছে না নাই আমার কথা কি রাগ করতেছেন এই তোর ভাইয়ের সাথে তোর শত্রুতা 1 বছর কথা কয় নাই 2 বছর কথা কয় নাই 5 বছর কথা কয় নাই 10 বছর কথা কয় নাই 10 বছর পরেও যদি তোমার ভাই তোমার মরার খবর শুনে পাগলের মতো ছুটে এসে মাটি দিব আর তুমি যে নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলা তুমি মইরা যাবে নেতারে যদি ফোন দেয়া কয় আপনার ভক্ত রাস্তায় নেমে আপনার জন্য জীবন দিছে কয় থো আমি মিটিং এ আছি ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা প্রসাদনের ব্যাপারে আসছে হাদিসের ভিতর মেয়েরা সাজতে পারবে আমি ফতোয়া দিয়ে চাচ্ছি মা বোনেরা ভালো করে শুনে নাও তুমি মনের মতো করে সাজবা যত রং সং মাখতে পারো মাখবা যত স্বর্ণ অলংকার আছে ব্যবহার কইরা তুমি যদি রাত্রিতে তোমার স্বামীর সামনে দাঁড়াইতে পারো তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়ে একটা মুস্কি হাসি দিতে পারে আমি ফতোয়া দিলাম তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর টাস টাস করে 8টা দরজা খুলে দিবে আর তোমরা তো তা করো না তোমরা খালি যা বাজারে দৌড় পারো আছে না নাই ও বাজারে গেলে মেকআপ করে আছে না নাই আর স্বামী বাড়িতে থাকলে কাজের বিটি সাজে কথা রাগ করতেছেন নাকি ওয়াজ তো করবে তো না কালিশানা এসে তো ওয়াজ নষ্ট করে দিয়েছেন
কষ্ট পেতেছেন? চলবনি? মা বোনদের ওয়াজ আছে না নাই? এখন বর্তমান সময় মুরব্বীরা যদি বাজারে যায় ওয়াজ একটু লাগাইতেই হয়। মুরব্বীরা বাজারে গেলে বড় মাছ পছন্দ করে না ছোট মাছ? ছোট মাছ। এই মুরব্বীরা বাজারে গেলে ছোট মাছ কিনে আইনা যদি ব্যাটার বউয়ের হাতে দেয়, কয় বড় বড় মাছ না কিনে ছোট মাছ কিনে ব্যাটার বউরে দেয়, বৌমা এই দেখো আজকে বাজারের সবচেয়ে সেরা মাছ ছোট মাছ। কতক্ষণ ঠিক কিনা? বৌমার হাতে যখন ছোট মাছ দেয়, বৌমার মুখের দিকে আর তাকানো যায় না। বৌমা রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। কতক্ষণ লাগে আছে না নাই? ও যখন দেখে যে শ্বশুরের দেখা যায় না, রান্নাঘরে যায় যে মাছটাই করে ফেলায়। কতক্ষণ লাগে আছে না নাই? আর মোবাইলটা হাতে নিয়ে এই মগি মগারে ফোন দেয়, হ্যালো স্বামীরে, বুঝতেছেন না? স্বামীরে ফোন দেয়, কয় তুমি কি করো? আমি তো ডিউটিতে। কয় শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা মগা ওই মাস থেকে মোবাইলে কয় তাহলে কি করবো? কয় শোনো, তুমি আগামী মাস থেকে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বাজারে। ওই কথা বল নাকি, মগি কই যাইব? এবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যাই আর ছোট মাছ কিনে না, কিনছে একটা বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনার বাড়িতে কাটা লাগবে না, বাজার থেকে কাটতে কুটে নিয়ে আইসা ফ্রিজে লোড করে একটা না 1 মাস 2 মাস খায়া কয় গ্যাস। আপনার মনে কষ্ট পেতেছে? রাগ করছেন নাকি? এরকম মহিলা আছে না নাই? নিজেই বাজারে যাই, মুরব্বীদেরকে সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? যেই মহিলা মুরব্বীদেরকে সম্মান দিবে না, বুঝতে হবে ওই মহিলা তো খারাপ। ও যেই গোডাউন থেকে আইছে, গোডাউনও খারাপ। ঠিক আছে? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব। জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আল্লাহু আকবার কোন। আমি আপনাদের মাঝে আসলাম, একটা প্রাইভেট কার নিয়ে আসলাম। আমি আগামীকালকে মাহফিলে যাবো, সেখানেও গাড়ি যাবে, আমি হাঁটতে আসতে পারলাম না। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাইতে হইব তাড়াতাড়ি। আর আমার বন্ধুর জন্য এই মুহূর্তে একটা বাহনের দরকার। জিবরাইল কয় আল্লাহ, এই বাহনটা কোথায় পাবো? আল্লাহ কয় একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আমি আল্লাহ বানাইছি। ও জিবরাইল, যেটা তোমার কাছে পছন্দ হয় ওইটা নিয়ে যাইয়া আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাইছি। কারণে কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট পুরা উদয়পুরবাসীর মনে কষ্টে রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট পুরা উদয়পুরবাসীর মনে কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনা আমরা নবী নবী কইরা আমজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার।
এইবার জিবরাইল যায় রফ রফ বুরাকে তালাশি করে রে ভাই। যেই মাঠের মধ্যে রফ রফ বুরাক রাখা হয়, একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাকে বানাইছে। জিবরাইল যখন রফ রফ বুরাকে তালাশি করে গো, এই লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাকের মধ্যে রে বন্ধু একটা মাত্র বাহন দেখা যায় যে খাবার খাই না। সবার সামনে জান্নাতের খাবার, সবাই জান্নাতের খাবার খায়, কিন্তু একটা মাত্র বুরাক খাবার খাই না। জিবরাইল যায়া দেখে গো, ওই বাহনটা চোখের পানি পালায়া কান্দে আল্লাহু আকবার গো। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া, মনে চায় রে আসাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহ। আরে এইবার জিবরাইল তাকায় দেখে সবাই জান্নাতের খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। এইবার জিবরাইল দাঁড়াইয়া ডাক দিয়া কয় তুমি কেন খাবার খাও না? এইবার বুড়াটা কান্দার কয় আল্লাহ আমার মনের কথাগুলো জিবরাইল রে কইতে চাই। আল্লাহু আকবার কয়। আরে বুড়াটা কান্দার কয় ও জিবরাইল রে, আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট, কি এমন দুঃখ, কারণটা কি? বুড়াটা কান্দার কয় জিবরাইল সবাই তো এইখানে খাবার খায়, জান্নাতের পোশাকে লাগানো আছে গায়ে, ওরা খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, আর আমার সামনে এত খাবার রয়ে গেছে আমি খাই না। কারণ হইল আমি রোজা রাখি দিনের বেলায়, এই জন্য আমি খাবার খাইতে পারি না। আমি সারাদিন রোজা রাখি চোখের পালে যাইরা দিয়া নবী নবী কইরা কান্দি রে। বলে কারণটা কি? বলে কারণ একটাই, আমার আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে আমার আল্লাহ ঘোষণা দিছে লক্ষ লক্ষ কোটি কোটি রক্তপুরাকে বানাইলাম, একজনের পৃষ্ঠে আমার বন্ধু নবী উইঠা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যে এই কোন একজনের পৃষ্ঠে উঠবে। ও জিবরাইল, এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি বুঝি নবীরে পাবো না। আমি এই ভয়ে ভয়ে শুধু দিনের বেলা রোজা রাইখা আমি নবীর প্রেমে পাগল হইয়া কান্দি। আল্লাহু আকবার গো। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়াজ কি বুঝতেছেন ভাই? খালি ওয়াজ বুঝতে পারেন এমন হাজি সমাজের ভিতর আছে সারা জীবন আকাম পুকাম করছে, হজে যাওয়ার আগ দিয়া চারটে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে বিরে মাথায় দিয়া সারা গ্রাম ঘুরে। কথা কন নাকি? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে নাও। তুমি যতই বিরা মাথায় দিয়ে গোরার মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, তোমার জন্য জান্নাত নাই। কথা কন ঠিক কিনা? কারণ একটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আজকের মাহফিল শোনার পরে তওবা করে যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাপ দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি অন্যের হক নষ্ট করো আর অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে কোনো লাভ নেই। কতক্ষণ লাগে? তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এই এত রাতে কি আর আছে?
হ্যাঁ আল্লাহ, এই গভীর রাত, আল্লাহ রাত বাজে 11:30, এখন আর নতুন এদের রাগই নাই, হ্যাঁ এদের কোনো রাগ নাই, আপনি বলতে থাকেন। দেখছেন। আলহামদুলিল্লাহ। এই পিছনের বাইরে আসেন মানে একটু, সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। বন্ধুরা রে আমার, আরে লক্ষ লক্ষ কোটি কোটি রপ্রপুরাকে আমার আল্লাহ বানাইছে, মোটা সোটা সব বাদ হয়ে গেল, একটা মাত্র জিন্নাশীর্ণ বুরাক আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে জিব্রাইল আমিনে কয়ে ওরা এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইলাম, এই জন্য আমি জিব্রাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে খালি মোটা সোটা হওয়া দরকার নাই, বেকার তারা হইলেও যদি নবীর প্রেম থাকে তার জন্য জান্নাত আছে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য বাহনের ব্যবস্থা হয়েছে। আমার বন্ধু নবীর জন্য এমন একটা পোশাক চাই, যেই পোশাকটা দুনিয়ার কোন কারখানায় নাই। আল্লাহু আকবার। এমন একটা পোশাক আমার বন্ধু নবীর জন্য নিতে হবে, যেই পোশাক দুনিয়ার কোন কারখানায় নাই। বলে কোথায়? বলে যাও, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর আমি আল্লাহ পোশাক তৈরি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যেই পোশাক দেওয়া হবে জান্নাতের, এই পোশাক কি কামারগঞ্জ থানার কোন টেইলার বানাইতে পারবে? জোরে কোন কোন কোম্পানি বানাইতে পারবে? কেউ পারবে না। এত দামি একটা পোশাক আমার আল্লাহ তাআলা সেট করছে। এইবার আল্লাহ কয় জিবরাইল যা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য এইবার জান্নাতের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। আমার নবীর জন্য জান্নাতের ভিতর পোশাক রয়ে গেছে রে ভাই। এইবার জিবরাইল যায়া দেখে আমার নবীর পোশাকটা যেইখানে রাখা হয়েছে, ওইখানে একটা নয় দুইটা নয় রে ভাই, ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। কোন আমার নবীর পোশাকের চারপাশে দিয়া ফেরেশতারা ঘুরে আর দরুদ পড়ে রে ভাই। এইবারে জিবরাইল যখন দাঁড়ায়া যায়, ৭০,০০০ ফেরেশতা ডাকে দিয়া কয় জিবরাইল তুমি কেন আমাদের সামনে দাঁড়াইলা? আরে জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম পাইছি, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। আমার নবীর পোশাক যখন নিতে যায়, ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল, ও জিবরাইল আমরা জীবনে নবীর কোনদিন দেখি নাই, নবীর পোশাক মোবারক পাইয়া রে জিবরাইল, এই পোশাক মোবারক দেখে দেখে আমরা আত্মা জোরাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোরাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই, নবীর পোশাক মোবারকটা পাইয়া আমরা এই পোশাক মোবারকের চারপাশ দিয়ে ঘুরি, আর এই পোশাকটা দেখে দেখে আমরা আত্মা জোড়াই। ও জিবরাইল এই পোশাকটা নিয়ে কি করবা? বলে আল্লাহর হুকুম হয়ে গেছে, এই পোশাক নিয়ে যাও, রহমাতাল লিল আলামিন নবী আসবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার।